আমরা কথায় কথায় বলে ফেলি, দেখেন এই যে নরসিংদীর পাশে কি নারায়ণগঞ্জ, কি নারায়ণগঞ্জ, এটা কাদের নাম? মুসলিমদের নাম, হিন্দুদের নাম? নারায়ণ হিন্দুরা দেবতা মনে করে, আসলে কি ওদের এগুলো দেবতা ওদের ধর্মগ্রন্থে আছে? দেখেন হিন্দু ধর্মগ্রন্থেও একক ইলাহের ইবাদতের কথা বলা হয়েছে। হিন্দু ধর্মগ্রন্থের অর্থ পবিত্র ধর্মগ্রন্থ হলো বেদ উপনিষদ। এর ঋগ্বেদের অধ্যায় 2 অনুচ্ছেদ 45 16 নম্বর শ্লোকে বলা হয়েছে ব্রহ্মসূত্র। এই সূত্রটা সবচাইতে পবিত্র বাক্য। একম ব্রহ্মা, অনেকে ব্রাহ্মণ বলে, সাংস্কৃতিক ভাষায় অনেকে বিভিন্ন ধরনের শব্দ উচ্চারণ করে। একম ব্রহ্মা, ব্রহ্ম মানে ওদের মানে সৃষ্টিকর্তা, একক। একম মানে একক সাংস্কৃতিক ভাষায়। একম ব্রহ্মা দ্বৈত নাস্তি, দ্বিতীয় কেউ নেই, নাহি না নাস্তি, নেই কিঞ্চন, সামান্য নেই, কিঞ্চিত। সাংস্কৃতিক ভাষায় কিঞ্চত অর্থ কিঞ্চিত, সামান্যও নেই। তাহলে ওদের ধর্মগ্রন্থ বলছে ঈশ্বর একক, তার কোনো শরীক নেই। দেখেন এই যে হিন্দুদের সংস্কৃতি, হিন্দুদের বিশ্বাস আমাদের মাঝে চলে আসছে কিভাবে। এদেশে হিন্দুদের ভর পড়ছে নারায়ণগঞ্জ, কালীবাড়ি, শ্যামগঞ্জ, সব হিন্দুদের নামে। আর হিন্দুদের আকীদা বিশ্বাস আমাদের সমাজে কিভাবে ঢুকছে দেখেন। হুসট খেরে পড়ে গেলাম, ওরে মা বলে না? হ্যাঁ, ওরে মা বলে না? এই হিন্দুরা বিপদে পড়লে ওরে মা কারে ডাকতে জানেন? কালী মারে ওদের। ওরা মনে করে ওদের মা কালী ওদের উদ্ধারকারী, এই জন্য ওরা বলতো ওরে মা। মুসলমানরা বলতে মারে ডাকে। হিন্দুরা বিশ্বাস করতো আমার নিজের মার কোনো ক্ষমতা নাই, কালী মা আমাকে কি করে উদ্ধার করতে পারে। আজকে মুসলিমরা ওরে মা বলে। মুসলিমদের কি বলা হচ্ছে? ইন্না লিল্লাহি, আল্লাহর জন্যই হয়েছে, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তার কাছে পুনরায় আমাদের প্রত্যাবর্তন করে হতে হবে। আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি, এই যে বিপদ পড়লাম, এই বিপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রতিদান দান করুন। ওয়াখলিফ লি খায়রান মিনহা, আমাকে এর চেয়ে উত্তম জিনিস আরো বাড়িয়ে দিন। এটা হলো সম্পূর্ণ দোয়া। সহিহ বুখারীতে সে দোয়াটি যে কথা বলছিলাম, তাহলে কি শিরক আছে না? এটা হিন্দুরা বলতো ওরে মা। আবার যারা হিন্দুরা নিয়েছে বাবারে, কারে? বাবারে। হিন্দুরা নিয়েছে মারে, মা কালীরে। আর মুসলমানরা দরগা নিয়েছে দরগা বাবারে। কিভাবে দেখেন আজকে মুসলিমদের মধ্যে, মুসলিমদের আপনার ঔরসজাত পিতা একজন খাঁটি, যারা সম্ভ্রান্ত পরিবার তাদের ঔরসজাত পিতা কয়জন? একজন। কিন্তু অনেকের আবার এছাড়া আবার দ্বিতীয় পিতা আছে, বাবা আছে না? তারা নিজেদের পিতৃ পরিচয় নিয়ে সংশয় রয়েছেন। ইব্রাহিম আলাইহিসসালাম মিল্লাতা আবিকুম, এটা ভিন্ন কথা। আদম আলাইহিসসালাম অর্থাৎ সমস্ত মানুষের পিতা হিসেবে গণিত হয়, আবুল বাশার হাদিসের ভাষায় এসেছে। তাহলে যে এই দুইজন বাকি ছাড়া দুনিয়াতে আর কোনো কাউকে যদি পিতা ডাকে, যদি দ্বিতীয় পিতা হয়, এই হালাল জাদা নাকি অন্য আরেকটা বিষয়ের বিপরীত কথা আমি বলবো না। একটা এ কি হালাল জাদা বলে দাবি করতে পারে? কখনো নয়। এরা পিতৃ পরিচয় বকছে, কারণ তারা মনে করে মক্কার কাফেরদের আকীদা বিশ্বাস। কিভাবে? মক্কার কাফেরদের আকীদা বিশ্বাস কিরকম? তারা ছিল তারা মূর্তি পূজা করত। তারা কি তাদের ইবাদত করার উদ্দেশ্যে, তারা তাদেরকে বলেছিল যে দেখেন সূরা জুমারের 3 নম্বর আয়াতে কারিমায় তাদের আকীদা বিশ্বাস তুলে ধরা হয়েছে। এই আকীদা বিশ্বাস মানে পিশাবকে ধরা হলো, তারা কান্নাকাটি করে গুনাহ খাতাগুলো কোথায় নিয়ে যাবে? আল্লাহর কাছে ক্ষমা লইবেন। মানুষের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। অথচ আল্লাহ শিক্ষা করলো যে ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দাআন, যখন বান্দা আমার সম্পর্কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জানিয়ে দিন যে আমি তার অনেক নিকটে, সে যখন আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব। ফালিয়াস্তাজিবু লি, তাদের দায়িত্ব হলো তারা যেন আমার ডাকে সাড়া দেয়। ওয়াল ইউমিনু বি, তারা যেন আমার প্রতি ঈমান আনে। লাআল্লাহুম ইয়ারশুদুন, তারা কি এতে করে তারা হেদায়েত প্রাপ্ত হবে।
অথচ পীর সাহেব বলছে, হক্কানি পীর সাহেব এদেশ আছে না, হ্যাঁ, তাদের বই লেখা আছে, বলতেছে বান্দা পাপ করলে পাপের কারণে আল্লাহ ক্ষমা করতে চান না। কি করতে চান না? ক্ষমা করতে চান না। অথচ আল্লাহ বললেন আমি ক্ষমা করে দেব। কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে যারা অনেক গুনাহ করেছো, জুলুম করেছো, তারা আল্লাহর রহমত থেকে নিরাশ হলো। সূরা জুমারের 53 নম্বর আয়াত। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা, আল্লাহ সকল গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। আর পীর সাহেব বলছে আল্লাহ গুনাহ খাতা ক্ষমা করবেন না। শয়তান কোন পীর ধরছিল যখন শয়তানকে বিতাড়িত করলো? শয়তান কোন পীর ধরছিল? আর এই হানাবিরা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পীর ধরছিল। নাউযুবিল্লাহ। অত শয়তান কি বলছিল? সরাসরি বলছিল ফানযিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। সরাসরি আল্লাহকে বলেছিল। শয়তানকে পীর ধরেছিল? ধরেনি। তাহলে যারা মনে করে পীর না ধরলে আল্লাহ আমার দোয়া কবুল করবেন না, তাদের আকীদা বিশ্বাস কি শয়তানের চাইতেও নিকৃষ্ট। শয়তানও জানতো আল্লাহর কাছে কোনো মাধ্যম লাগে না। এই জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাতের হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, আহলুল হাদিস, আহলুল সুন্নাত ওয়াল জামাত সমস্ত ফিরকায় একমত, আল্লাহ এবং বান্দার মাঝে যদি কেউ মাধ্যম নির্ণয় করে কাফের। দলিল সূরা জুমারের 3 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া। ওরা আউলিয়া বলে না, বহু আউলিয়া ধরে না। আল্লাহ কি কথা বলছে? ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম। যারা কিনা আল্লাহ ছাড়া অন্যকে আল্লাহর আসনে আউলিয়া বানাইছে, মানে আল্লাহর ক্ষমতায় দিচ্ছে। হ্যাঁ, এই যে যাদেরকে যারা গ্রহণ করছে, পীর, এই মাজার, এই মূর্তি, এগুলো কেন ইবাদত করে, এগুলোকে কেন ডাকে জানেন? মা না'বুদুহুম, তারা বলতো আমরা তাদের ইবাদত করি না লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা তাদের ইবাদত করি না, তাদেরকে ডাকি এই জন্যই আমরা পাপিষ্ঠ বান্দা, আমাদের দোয়া আল্লাহ কবুল করবেন না, আমাদেরকে আল্লাহ কবুল করবেন না।